আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ওয়েলকাম। চায়ের কাপে হাফ কাপ তেল দিয়ে দিলাম ডেস্কিতে, আর সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এটা একসাথেই আমি ভুনা করে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি চায়ের চামচে হাফ চামচ জিরা, 2টা তেজপাতা ছেড়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের রসুন আর 1 ইঞ্চি পরিমাণের আদা ছেঁচে 2টা সহকারে ঢেলে দিয়েছি। আর সাথে মিশিয়ে দিচ্ছি, ডেস্কিতে ঢেলে দিলাম। এখানে আছে 800 গ্রাম মতো চিকেনগুলো ছোটও না বড়ও না, মিডিয়াম করে কেটে নিয়েছি। সেটা ঢেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের শুকনা মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের হলুদ। এটা কারো পছন্দ হলে দিবেন, না হলে না। আর অ্যাড করছি 1 টেবিল চা চামচ লবণ আর 1 টেবিল চা চামচ সয়া সস। আমার মাংসটা একটু সাদা সাদা, আমার পরিবারে ছেলে মেয়েরা একটু অস্বস্তি বোধ করে, এই জন্যই আমি হালকা হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 3 টেবিল চামচ, আর দিয়ে দিলাম গরম মশলা, এলাচি, লং, দারচিনি, গোলমরিচ সব কিছু একটু ছেঁচে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি এখানে হাফ কেজি পরিমাণের দুধ। আর এখানে নিয়েছি একটু শাহি জিরা, ছোট 1 টুকরা জয়ফল নিয়েছি। জয়ফলটা ছেঁচে গুঁড়া করে ঢেলে দিচ্ছি জিরা সহকারে। এই তো হয়ে গেল আমার মশলা দেয়া। এখন সুন্দর করে কষিয়ে নেব, দুধের মধ্যেই কষিয়ে ভালো করে, মাংসটা যখন একটু আলাদা আলাদা হয়ে আসবে তখন আমি এই যে চিনি গুঁড়া সুগন্ধি চাল দিয়ে ঢেলে দিলাম। এখানে আমার 500 গ্রাম চাল আছে, চিকেন আছে 800 গ্রাম। তো তেহারি সবসময় মাংসটার যা হবে তার অর্ধেক পরিমাণের চাল হবে, এক কথায় মাংসটা বেশি হবে, চালের পরিমাণ কম হবে। তো সব সহকারে সুন্দর করে কষিয়ে ঝরঝরা করে ভাজার মতো করে ভেজে নিলাম, মাংস সহকারে চাল সহকারে। এরপরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য। আপনারা যদি কেউ মনে করেন এটাও দুধ দিয়ে রান্না করবেন, করতে পারেন। তার উপরে দিয়ে দিচ্ছি আমি চিড়ে দেওয়া কয়েকটা কাঁচামরিচ। ভাপে দিয়ে দিলাম 20 মিনিট পরে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আর এখানে কোনো পানি দিব না। এখন এটা আমি দমে রেখেই পুরোপুরিভাবে ফুটিয়ে নেব। তো এই ছিল, আপনারা আগেই বুঝতে পেরেছেন, আজকে আমার রেসিপিটা ছিল তেহারির। আর এই তো তেহারি এতটা সহজ, দেখতেই তো পেলেন। দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নেই। আর এই যে ঘিটা একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদ দ্বিগুণ হবে, ঘ্রাণটাও খুবই সুন্দর হবে। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণের ঘি, চা চামচ দিয়ে 3-4 চামচ। এখন সব সহকারে ঢেকে দিচ্ছি। বেরেস্তা আলাদা করে ভেজে নিয়েছিলাম, সেখানে একটু চিনি মেখে রেখে দিয়েছি, সেটাই এই যে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আজকে ধনা পাতা বাসায় নেই তাই দেই নাই, আপনাদের যদি থাকে অবশ্যই একটু ধনা পাতা কুচি দিবেন। আমার বাসায় পুদিনা পাতা ছিল কিন্তু আমি দেই নাই, কারণ পুদিনা পাতাটা আমার ইয়াতে ভালো লাগে না, বিরিয়ানি বা তেহারিতে। তো হয়ে গেল আমার তেহারি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে পারফেক্ট স্বাদের তেহারি রান্না করে ছেলে মেয়েদেরকে বা আপনজনদেরকে খুশি করে দেয়া যায়। এই রমজানে বা আসছে ঈদে, যে কোনো সময় আমরা বাঙালি, আমরা খাবারের স্বাদটা বুঝি, কখন কার সাথে কি যায়। আমরা যেমন পান্তা ভাতে ইলিশ খেতে ভুলি না, তেমন তেহারি বিরিয়ানিও কিন্তু আমাদের পছন্দের, তাই না? তো এইরকম করে রান্না করলে ছেলে মেয়ে তো আছেই, সাথে যে রমজানে আপনার আপনজন বা মেহমান থাকবে, সবাই খুশি হয়ে যাবে। এবার পরিবেশনের পালা। হ্যাঁ, এর সাথে রাখতে পারেন খাসি কিংবা গরুর রেজালা, কিংবা স্বামী কাবাব, কিংবা রেশমি কাবাব। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলে যেয়েন না, ঠিক আছে? আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।